দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। টেক অফ করার পরে আহমেদাবাদে ভেঙে পড়ল বিমান এবং দুপুর 1:47 নাগাদ আহমেদাবাদের মেঘানি বন্দরে বিমানবন্দরের ঘটনা ঘটে। বিমানবন্দরে ঘটনা ঘটে এবং 242 জনের মধ্যে 2 জন পাইলট এবং 10 জন বিমান কর্মী ছিলেন। ঘটনার মুহূর্তের ছবি এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। টেক অফ করার পরেই ভেঙে পড়ে বিমানটি। আহমেদাবাদের মেঘানি নগরে বিমানবন্দরে দুর্ঘটনার খবর সামনে এসেছে। দুপুর 1:47 নাগাদ বিমানবন্দরে টেক অফ করার সময় ডাক্তারদের আবাসনের কাছে ধাক্কা খায় বিমানটি এবং সেই সময় কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে। এবং যেমনটা জানা যাচ্ছে যে আকাশে ওড়ার ঠিক পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী ওই বিমানে 242 জন যাত্রী ছিলেন বলেই জানা যাচ্ছে এবং সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। তবে যেমনটা এখনো পর্যন্ত জানতে পারছে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা অমিত শাহ। অন্যদিকে ওই বিমানটিতে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সমস্ত রকম সহায়তার আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। সমাজ মাধ্যমে পাওয়া ছবিতে সেরকমই দেখা যাচ্ছে। বিমানে থাকা 242 জনেরই মৃত্যুর আশঙ্কা। বের করে আনা হচ্ছে একের পর এক ঝলসানো দেহ। যাত্রীদের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে। কলকাতা থেকে আহমেদাবাদগামী বিমান আপাতত বন্ধ। গ্রিন করিডর করে জখম যাত্রীদের হাসপাতালে আনার ব্যবস্থা করা হয়েছে। অমিত শাহ রামমোহন নাইডুকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 200-রও বেশি দমকলের ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে ঘটনাস্থলে। বিমানে ভারতীয় যাত্রীর সংখ্যা 169, ব্রিটেনের নাগরিক 53 জন, কানাডার 1 জন এবং পর্তুগালের 7 জন নাগরিক বিমানে ছিলেন এবং বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহমেদাবাদে চিকিৎসকদের আবাসনে ধাক্কা বিমানের। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ যে আবাসনে, যে চিকিৎসকদের আবাসনে এই বিমানটি ঢুকে পড়েছিল এবং যেখানে এই বিমানটি ভেঙে পড়ে সেই জায়গা, অর্থাৎ সেই ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর বিভিন্ন জায়গা কার্যত ভেঙে চুরে গিয়েছে এবং যে সময় এই ঘটনা ঘটে অর্থাৎ দুপুর ঠিক 1:47 বিমানটি টেক অফ করার সময় ডাক্তারদের আবাসনের কাছে এই বিমানটি ধাক্কা খায় গুজরাটের আহমেদাবাদে এবং সেই আবাসনের ভেতরের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে ভেঙে চুরে গিয়েছে গোটা বিল্ডিং এবং সেখান থেকেই কিন্তু উদ্ধার কাজ চলছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বিমানটি কিন্তু ভেঙে চুরে গিয়েছে এবং যে আবাসনের মধ্যে এই বিমানটি ঢুকে পড়ে দুর্ঘটনার সময় সেই আবাসনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে জখম যারা হয়েছেন তাদেরকেও কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিভিল যে হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার যে 17 সেকেন্ডের ভিডিও যেখানে দেখা যাচ্ছে বিমানটি একটি আবাসিক এলাকায় ভেঙে পড়েছে এবং আহমেদাবাদের যেখানে মেডিকেল কলেজের হোস্টেল রয়েছে সেখানেই কিন্তু বিমানের অংশ ভেঙে পড়ে। হোস্টেলের ক্যান্টিনে সেই সময় অনেকেই খাচ্ছিলেন এবং বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসকেরও কিন্তু মৃত্যুর আশঙ্কা রয়েছে সেখানে, এমনটাই জানা যাচ্ছে এবং আশেপাশে সেখানে যে বাড়িঘরগুলি ছিল সেগুলিও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে, অর্থাৎ ঘটনার মুহূর্তের যে ছবি এক্সক্লুসিভ, সেই ছবি দেখছেন। অন্যদিকে যে আবাসনে এই বিমানটি ঢুকে পড়ে সেই আবাসনের বিল্ডিংও কিন্তু ভেঙে চুরে গিয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, গুরুতর আহত হয়েছেন যারা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তবে বহু যাত্রীর কিন্তু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। দুর্ঘটনার সময় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি উপস্থিত ছিলেন ওই বিমানে, যদিও সরকারিভাবে তার উপস্থিতি এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। বিভিন্ন সূত্র মারফত সোশ্যাল মিডিয়ায় তার বোর্ডিং পাস দেখে বোঝা যাচ্ছে যে তিনি ওই বিমানে ছিলেন এবং এখনো পর্যন্ত উদ্ধার কাজ কিন্তু জারি রয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং ইন্ডিয়ার তরফে, এয়ার ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই যে বিবৃতিতে জানানো হয়েছে ফ্লাইট A1171 যেটা আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এবং সেই সময়ই দুর্ঘটনা ঘটে। গোটা বিষয়ে যেরকম খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে বিমানে ছিলেন যারা 245 জন যাত্রী তাদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানে ভারতীয় যাত্রীর সংখ্যা ছিল 169 এবং ব্রিটেনের নাগরিক ছিলেন 53 জন, কানাডার যাত্রীর সংখ্যা ছিলেন 1 জন, পর্তুগালের 7 জন
জন। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি যেখানে যে ছবি আপনারা দেখছেন, অর্থাৎ যে ক্যান্টিন, অর্থাৎ যেখানে জুনিয়র চিকিৎসকরা খাওয়া দাওয়া করছিলেন, সেই মেডিকেল বিল্ডিং অর্থাৎ মেডিকেল আবাসনের বিল্ডিং এর সামনেই কিন্তু বিমানটি ভেঙে পড়ে এবং টেক অফের সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। টেক অফ করার পরেই আহমেদাবাদে ভেঙে পড়ল বিমান। আহমেদাবাদের মেঘানী নগরে বিমানবন্দরের ঘটনা। 242 জনের মধ্যে 2 জন পাইলট এবং 10 জন বিমান কর্মী ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে, এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত রকম সহায়তার আশ্বাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। আর এই নিয়ে গ্রুপ ক্যাপ্টেন তিনি কি বলেছেন এই ঘটনা প্রসঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো। পাশাপাশি আপনাদের জানাবো, অবশ্যই তার বক্তব্য শোনাবো। তবে দুর্ঘটনার পর গুজরাট সরকারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের, গুজরাটের মুখ্যমন্ত্রী ডিজির সঙ্গে ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তাকে ইতিমধ্যেই আহমেদাবাদ যাওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। সিস্টেমেই যে কোনো টেক অফের আগেই পুরোপুরি ফুল ফ্লেজেড চেকিং করা হয়, গ্রাউন্ডে চেকিং করা হয়, পাইলটরা নিজেরা চেক করে। আর কোনো যদি সন্দেহ থাকে, কোনো পাইলট তার নিজের লাইফকে রিস্ক করে বা প্যাসেঞ্জারদের লাইফকে রিস্ক করে এরকম একটা ডিসিশন নেবে না টু কন্টিনিউ উইথ দ্য টেক অফ। তো যেটা মনে হচ্ছে যা ঘটনা ঘটেছে, টেক অফ হওয়া, আনস্টিক হওয়ার পরে, এয়ারক্রাফটটা লিফট অফ হওয়ার পরে, আন্ডারক্যারেজ ক্লিন করা বা তারপরে হয়েছে। মানে টেক অফ থেকে 500 থেকে 600 ফিটের মধ্যে যে সময়টা, অ্যাবাউট আনস্টিক থেকে অ্যাবাউট উইদিন এ মিনিট অর সো যা হওয়ার সেই ঘটনাটা ঘটেছে। আজকালকার প্লেনগুলো খুবই মডার্ন, এর মধ্যে অটোমেটিক সিস্টেমস আছে, এর মধ্যে ফল্ট ডিটেকশনের কম্পিউটার্স আছে। তো যে কোনো রকম ফল্ট যদি আগে থেকে জানা যায় যে প্লেনের মধ্যে অলরেডি কোনো ফল্ট আছে, তাহলে পাইলটরা কখনোই এরকম একটা টেক অফের পারমিশন নেবেন না। তখন তারা টেক অফ ক্যান্সেল করে ফেরত আসেন, ওটাকে মানে রেকটিফাই করে তারপরেই যাওয়া যায়। তো প্রথম কথা, টেক অফের আগের মুহূর্ত অব্দি কোনো ডেফিনেটলি কোনো ইন্ডিকেশন থাকা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, তাহলে পাইলটরা টেক অফ করতেন না। আর যেই 2 জন পাইলটের নাম এখন আমরা পাচ্ছি, ডিজিসিএ থেকে অফিসিয়াল কনফার্মেশন এসছে, তারা অত্যন্ত এক্সপিরিয়েন্সড পাইলট, আর তারা কখনোই এরকম একটা ভুল সিস্টেম বা ভুল অ্যাকশন নেবেন না। যেটা দেখা যাচ্ছে যে প্লেনটা টেক অফ করেছে, টেক অফ করে 500 থেকে 600 ফিট মতো হাইট গেইন করেছে, তারপরে প্লেনটা তার ফ্লাইট পাথ যেটা হয় সেটা সাস্টেন করতে পারেনি। দেখা গেছে যে প্লেনটা খুবই লোডেড থাকে এই সময়, টেক অফের সময়। কোনো যদি মেটেরিয়াল ফেলিয়ার হয়ে থাকে, ধরুন কোনো টেক অফের পরে যদি কোনো মেটেরিয়াল ফেলিয়ার হয়, কোনো আমাদের ইঞ্জিনগুলো যদি ডিফেক্ট হয়ে থাকে বা কোনো ইনজেকশন হয়, কোনো বার্ড ইনজেকশন হয়, তাহলে অনেক সময় ইঞ্জিন ফেলিয়ার হতে পারে। অথবা যদি কখনো ফায়ার হয় ইঞ্জিনগুলোতে, তখন সেটা হতে পারে। হাইড্রোলিক সিস্টেম দিয়ে এয়ারক্রাফটের ফ্লাইট কন্ট্রোল গুলো চলে। এলিভেটর, যেটা নাকি নোজ আপ নোজ ডাউন মুভমেন্টটাকে কন্ট্রোল করে। এলেরন, যেটা নাকি আপনার টার্ন মুভমেন্ট গুলোকে এক্সিকিউট করে। আর রাডার, যেটা নাকি আপনাদের ডাইরেকশনটাকে একটু কন্ট্রোল করা হয়। কিন্তু যদি নাকি সেরকম একটা ফ্লাইট কন্ট্রোল প্রবলেম হতো, তাহলে তার ব্যাকআপ থাকে, তার অল্টারনেটিভ থাকে, তার অন্যান্য সিস্টেম থাকে। এখানে দেখা যাচ্ছে প্লেনটা যখন আনস্টিক করে, যখন একটা আহমেদাবাদ রানওয়ে একটা লম্বা রানওয়ে, আহমেদাবাদ রানওয়ের কোনো লেন্থের অসুবিধা নেই। প্লেনটা টেক অফ করেছে, করার পরে ফার্স্ট অ্যাকশন যেটা হয় সেটা হচ্ছে চাকাটাকে আপ করা, আন্ডার ক্যারেজটাকে আপ করা। তো নিশ্চয়ই আন্ডার ক্যারেজটাকে আপ করা হয়েছিল। তারপরে ফ্ল্যাপস গুলো, যেগুলো হাই লিফট ডিভাইস গুলো, সেগুলো ক্লিন করা হয়। কিন্তু যখন প্লেনটা ক্র্যাশ হওয়ার একটু আগে যে ভিডিওটা আমি দেখলাম, সেটাতে দেখা যাচ্ছে যে আন্ডার ক্যারেজ দুটো ডাউন আছে, আর ফ্ল্যাপের পজিশনটা ঠিক বোঝা যাচ্ছে না। তার মানে মোস্ট প্রবলি প্লেনটা টেক অফ করেছে, করার পরে আন্ডার ক্যারেজ ক্লিন করেছে, হয়তো আন্ডার ক্যারেজ ওপরে করেছে, করার পরে কিছু একটা ঘটনা ঘটেছে। আর মনে হচ্ছে যে পাইলটরা আন্ডার ক্যারেজ ডাউন করে একটা ফোর্স ল্যান্ডিং মতো ল্যান্ডিংটাকে কুশন করার চেষ্টা করেছিলেন বোধহয়। বাট এগুলো সমস্ত আমার স্পেকুলেশন, আমার আন্দাজ। এগুলো যখন পুরো ককপিট ভয়েস রেকর্ডার বা আমাদের ডেটা রেকর্ডার গুলো পাওয়া যাবে, ব্ল্যাক বক্সটা পাওয়া যাবে, সেখান থেকে সমস্ত জিনিসগুলো জানা যাবে যে এক্স্যাক্ট। আপনাদের শোনালাম ক্যাপ্টেন শুভগত জোয়ারদারের বক্তব্য। যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পর যেখানে আবাসনে
থাকা ডাক্তারদেরও হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ যে আবাসনের মধ্যে এই বিমানটি ঢুকে পড়ে দুর্ঘটনার পর, সেই আবাসনের ক্যান্টিনে তখন জুনিয়র চিকিৎসকরা তারা দুপুরের খাবার খাচ্ছিলেন এবং সেই সময় দুর্ঘটনা ঘটে। আবাসনের ক্যান্টিনের দেয়াল ফুঁড়ে ঢুকে যায় বিমানটি এবং বিমানটি সেখানেই ভেঙে পড়ে। সেই ছবিও আপনাদের তুলে ধরছি। আবাসনের যে বিল্ডিং, সেই বিল্ডিং ভেঙে গিয়েছে। অন্যদিকে গুরুতর জখম যারা, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিমানে থাকা 242 জন যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রীর যোগাযোগ করেছেন এবং অমিত শাহ তাকেও যেরকম নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর দফতরের তরফে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। 200-রও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। বৃহস্পতিবার দুপুর 1:47 আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল বিমানটি এবং টেক অফ করার সময় দুর্ঘটনা ঘটে। চিকিৎসকদের আবাসনে হঠাৎই বিমানটি ঢুকে পড়ে এবং সেখানেই ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা বাড়তে পারে। বিমানে বেশ কয়েকজন ভারতীয় ছিল, কানাডার 1 জন এবং পর্তুগালের 7 জন নাগরিক ছিলেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে এখনো পর্যন্ত সমাজ মাধ্যমের বিভিন্ন ছবিতে সূত্র মারফত, যদিও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি যে ওই বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তিনিও ছিলেন। গুজরাট পুলিশের তরফে কি বলা হচ্ছে এই ঘটনায়, শুনুন। प्रिलिमिनरी हमको जो पता चला है वो ये है कि एयर इंडिया की जो लंदन जाने वाली फ्लाइट थी वो टेक ऑफ के बाद यहाँ पे क्रैश हो गई है, जिसमें प्रिलिमिनरी हमें पता चला है कि 223 जितने पैसेंजर थे। यहाँ पे जिस बिल्डिंग के ऊपर गिरी है वो डॉक्टर्स का हॉस्टल है। इंसिडेंट बनने के विदिन 2-3 मिनट्स में पुलिस, बाकी सभी बॉडियाँ, सिविल एडमिनिस्ट्रेशन, कॉर्पोरेशन वगैरह सभी लोग आ गए थे। फायर फाइटर वगैरह स्थल पे हाजिर है। लोगों को बचाने की और रेस्क्यू करने की कार्रवाई जारी है। ऑलमोस्ट 70 से 80% एरिया हमने क्लीन कर लिया, बाकी आने समय में हम लोग क्लियर कर लेंगे। দুর্ঘটনার পরে গুজরাট সরকারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ডিজির সঙ্গে ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে ইতিমধ্যেই আহমেদাবাদ যাওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী এবং ঘটনাস্থলে যাবেন বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুও। অন্যদিকে এই গোটা ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্স স্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত এবং এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই মুহূর্তে 4টি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এক ঘটনার মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই ঘটনার পরেই কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ, সেই ছবি দেখছেন। অন্যদিকে এখনো পর্যন্ত উদ্ধার কাজ জারি রয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যেখানে এই দুর্ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত সেখানে আর কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়ে দেখা হচ্ছে। দমকল বাহিনী যেরকম রয়েছেন, গুজরাট পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছেন। এনডিআরএফ এর টিম ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। অন্যদিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুরুতর জখম যারা, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে সেখানকার সিভিল হাসপাতালে। অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন ঘটনার মুহূর্তের ছবি, যেখানে ভয়াবহ সেই দুর্ঘটনা। আকাশে বিমান থেকে টেক অফের সময় এই দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার পরেই কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ, সেই ছবি দেখছেন আপনারা। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, আমরা দর্শকদের 4 জায়গার ছবি দেখাচ্ছি। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, আহতদেরও হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। অমিত শাহ তিনি ঘটনাস্থলে পৌঁছবেন, রওনাও দিয়ে দিয়েছেন তিনি। এই মুহূর্তে সর্বশেষ কি আপডেট পাচ্ছ? দেখো, কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে পৌঁছবেন এবং ইতিমধ্যেই এনডিআরএফ যে উদ্ধার কাজ শুরু করেছে সেই উদ্ধার কাজ কিন্তু দ্রুততার সঙ্গে করা হচ্ছে। দুর্ঘটনা স্থল থেকে যাতে দ্রুততার সঙ্গে যে সমস্ত দুর্ঘটনাগ্রস্ত বিমানের যারা যাত্রী রয়েছেন তাদেরকে দ্রুততার সঙ্গে গ্রিন করিডোরে করে সেখান থেকে স্থানীয় হাসপাতালে, আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কিন্তু নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই দিক থেকে যেরকম তৎপরতা রয়েছে, তার পাশাপাশি যাত্রীদের পরিচয় ইতিমধ্যেই যে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার তরফে যে লিস্ট জানা গিয়েছে তাতে কিন্তু 53 জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এছাড়া আহমেদাবাদ থেকেই কিন্তু প্রায় 100-রও বেশি যাত্রী লন্ডন গামী এই বিমানে সওয়ার হয়েছিলেন। ফলে সেই সমস্ত যাত্রীদের শারীরিক পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি চিন্তার বিষয়। উদ্ধারকারী যে সমস্ত দল ইতিমধ্যেই সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন, তারা দ্রুততার সঙ্গে তাদেরকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করছেন। তার পাশাপাশি কি কারণে দুর্ঘটনা ঘটেছিল ঠিক 1:38
যে বিমানটি টেক অফ করার 5 মিনিটের মধ্যে যেভাবে তাতে আগুন ধরে যায় এবং যেভাবে দুর্ঘটনার কবলে পড়ে, সেই জায়গায় বিমানটির যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কিনা এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এর আগে কিন্তু সিভিল এভিয়েশনের তরফে কিন্তু এয়ার ইন্ডিয়াকে চিঠি দেওয়া হয়েছিল এবং এই সমস্ত বিমানগুলোর শারীরিক অর্থাৎ যান্ত্রিক অবস্থা কিরকম রয়েছে বিমানের, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করার বিষয়ে কিন্তু চিঠি দেওয়া হয়েছিল। ফলে সেই জায়গায় বিমানটি যাত্রী চলাচলের পক্ষে কতটা উপযুক্ত ছিল এটা কিন্তু এই মুহূর্তে একটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং পরবর্তী ক্ষেত্রে ব্ল্যাক বক্স থেকে পাওয়া যে তথ্য, সেই তথ্য থেকে কিন্তু ঠিক দুর্ঘটনার কি কারণ সেটা অনুসন্ধান করা যাবে। কিন্তু প্রাথমিকভাবে যে সমস্ত দুর্ঘটনাগ্রস্ত এই সমস্ত যাত্রীরা রয়েছেন বিমান দুর্ঘটনায়, তাদেরকে দ্রুততার সাথে যাতে চিকিৎসা করা যায় সেই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও কিন্তু তৎপরতা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে, নাইডুর সঙ্গে। তিনিও সেই দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারি। একদমই সত্য সুন্দর, এবং অবশ্যই সেই পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। অমিত শাহ তিনি এখনো পর্যন্ত রওনা দিয়েছেন এমনটা আমরা খবর পাচ্ছি। সেক্ষেত্রে গুজরাট প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কি উদ্ধার কাজে কতটা তৎপরতা নেওয়া হয়েছে? দেখো, উদ্ধার কাজে যথেষ্টই তৎপরতা রয়েছে। তার কারণ হলো এই ধরনের ঘটনার পরে স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন ওঠে যে একেবারে যে সমস্ত যাত্রীরা বিমানে সওয়ার হয়েছিলেন তারা কতটা শারীরিকভাবে সুস্থ রয়েছেন, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ এই বোয়িং 7878 ড্রিমলাইনারের বিমান কিন্তু তাতে 242 জন আরোহী ছিলেন এবং তার মধ্যে 10 জন কেবিন ক্রু ছিলেন এবং 2 জন পাইলট ছিলেন। যে 2 জন পাইলট ছিলেন তারাও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। ফলে সেই জায়গা থেকে বিমানটিতে জ্বালানি কিন্তু পর্যাপ্ত ছিল। কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে তাতে প্রাথমিকভাবে কিন্তু আগুনের যে তীব্রতা বিমানটিতে ভেঙে পড়ার আগে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে পর্যাপ্ত জ্বালানি, সেটা কিন্তু প্রাথমিকভাবে সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। ফলে এবং বিমানটি যেটা জানা যাচ্ছে যে 825 ফুট মতো উচ্চতায় ছিল এবং তারপরেই কিন্তু নিচের দিকে নামতে শুরু করে। ফলে ইতিমধ্যেই এই AI-171 এ যে 230 জন যাত্রী ছিলেন তার মধ্যে 10 জন কেবিন ক্রু এবং 2 জন পাইলট। এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে 169 জন ভারতীয় নাগরিক ছিলেন, 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডিয়ান ছিলেন এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিলেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু তাদের দ্রুততার সঙ্গে কিন্তু হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে জরুরি হটলাইন বা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে যাতে সেখান থেকে সমস্ত রকম তথ্য সাধারণ মানুষ জানতে পারেন। অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু তিনি কিন্তু ইতিমধ্যেই এভিয়েশন এবং এনডিআরএফ এর যে সমস্ত দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে তাদেরকে দ্রুততার সঙ্গে পদক্ষেপ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একদিকে যেরকম উদ্ধার কাজ চলছে, অন্যদিকে চিকিৎসার সহায়তা করতে একেবারে সর্বোচ্চ যে সতর্কতা, সেই সতর্কতা নেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন তিনিও কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং AI-171 ফ্লাইটের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যে ঘটনা ঘটেছে সেই জায়গায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের যাতে সব রকম ভাবে সহযোগিতা করা যায় সেই কারণে কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গেও টাটা গ্রুপ ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। এবং অন্যদিকে ইতিমধ্যে বিমান পরিবহন সাময়িকভাবে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে আহমেদাবাদ বিমানবন্দরে এবং আশেপাশে যে সমস্ত রাস্তা রয়েছে সেইখানেও যাতে কিন্তু খালি করে দেওয়া হয়েছে। অর্থাৎ উদ্ধার কাজকেই কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং জরুরি ভিত্তিতে সেখানে যে সমস্ত এনডিআরএফ সহ অন্যান্য যে সমস্ত ডিজিসিএ এবং স্থানীয় প্রশাসনের যারা প্রতিনিধি রয়েছেন তারা এই মুহূর্তে উদ্ধার এবং সহায়তার কাজকেই কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। একদমই ধন্যবাদ জানাবো সত্য সুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।